প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। উপস্থিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করছেন অন্তকালে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সারা বাংলায় পরিচিত হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাবির আশরাফী সাহেব। হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাবির আশরাফী সাহেব, ইমাম ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ, সিটি লেন, সাভার, ঢাকা। আমি মুহতারাম হযরত ওয়ালাকে তার মূল্যবান বয়ান ও নসিহতপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের শীত কি বেশি লাগছে? তাহলে সালামের জবাব যত আসতে দিলেন, এবার কণ্ঠ ছেড়ে জোরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আমার ভাষা কি বোঝা যায়? তাহলে এই যে মাঝখানে ফাঁকা, এটা দেখতে ভালো দেখা যায় না, আর শয়তান এসে আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে। যদি একটু মেহেরবানি করে একটু আগায়া বসতেন, যার সামনে ফাঁকা সে আগায়া যান। এই একবারই কষ্ট দিব, শেষ, এরপর আর কষ্ট করা লাগবে না। একটু সামনে আসেন, আসেন মুরব্বী, আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন বাবা, একটু সামনে আসেন। আসলে শীতকাল তো, বসলে উঠতে মন চায় না। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم পড়েন সকলে আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, बेइश्क नबी जिसने दिया दर से बुखारी, आता है बुखार इसको बुखारी नहीं आती, आता है बुखार इसको बुखारी नहीं आती। बोलें मरहबा, आरो जोरे मरहबा। আলহামদুলিল্লাহ। মাহমুদপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের এই মহতি জলসায় সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক অত্র মসজিদ। প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম, সভাপতি অত্র মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ কায়েস আহমেদ বুলু, বিশিষ্ট সমাজসেবক মাহমুদপুর গ্রাম। আমার আগে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান তকরির পেশ করেছেন। বয়সে আমাদের বড়, জ্ঞানেও আমাদের বড়, ইলমেও আমাদের বড়, বিশেষ করে আমার বড়। শ্রদ্ধেয় হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, বলেন আমিন। মুদাররিস রেলওয়ে কওমি মাদ্রাসা ও ইমাম ও খতিব অত্র মসজিদ। আরো আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ সিরাজি, শিক্ষক মাহমুদপুর মদিনাতুল উলুম ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা। আরো আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত, শিক্ষক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা এই সকল হযরতদের ইলম ও আমলের ভিতরে, নেক হায়াতের ভিতরে বারাকা দান করেন, বলেন আমিন। আমরা এই মাহফিলে এসেছি, তাতে কি খুশি না বেজার? খুশি কে কে? হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোর হবে, আল কোরআনের আলো।
শুধু ঘরে ঘরে না, বলবেন হাত তোলে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জাগো। কারণ সংসদ ঠিক হলে রাজধানী ঠিক হবে, রাজধানী ঠিক হলে পুরা দেশ ঠিক হয়ে যাবে, পুরা দেশ যখন ঠিক হবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আওয়াজ কমে গেল কেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল, মাশাআল্লাহ, হাত নামান। তো আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই মহতি জলসায় আসার তৌফিক দান করেছেন। দিল উজাড় করে, মন প্রাণ উজাড় করে, উচ্চ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহমুদপুরের মানুষ, মাহমুদ মানে প্রশংসিত আর পুর মানে পরিপূর্ণ। তার মানে যে গ্রামটা প্রশংসায় পরিপূর্ণ। মাহমুদপুর অর্থ কি? যে গ্রামটা প্রশংসায় পরিপূর্ণ। মাশাআল্লাহ, আপনাদের এই আয়োজন আমরা আসার পথে দেখে অনেক খুশি হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এখন আরেকটু খুশি হব যখন যা বলতে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর একটু জোরে বলবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে। পিতা হওয়া তো সহজ, আদর্শ পিতা হওয়া কঠিন। শিক্ষক হওয়া সহজ, আদর্শ শিক্ষক হওয়া কঠিন। ওয়াইজ হওয়াও সহজ, আদর্শ ওয়াইজ হওয়া কঠিন। রাষ্ট্রনায়ক হওয়া সহজ, আদর্শ রাষ্ট্রনায়ক হওয়া কঠিন। বলেন ঠিক কিনা? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদর্শ পিতা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ বলেন আল্লাহু আকবার। إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্রকে ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া। এখান থেকে শিক্ষা হলো, আমি যখন আমার সন্তানকে ডাক দিব আদরের সাথে ডাক দিব, নরম ভাষায় ডাক দিব, টিটকারি করে, উপহাস করে, ব্যঙ্গ করে ডাক দিব না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের সন্তান, নয়নের মণি, আমি তোমাকে বাবা হিসাবে একটা উপদেশ দিতে চাই। সেটা কি? লা তুশরিক বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ও আমার ছেলে, তোমার জীবদ্দশায় তুমি কোনোদিন শিরক করবে না। প্রশ্ন হবে শিরক কেন করবে না? রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায়া দিলেন এই শিরক হলো এমন একটা গুনাহ, ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, লাযুলমুন, মহাজুলুম, আযীম বলা হয় এত বড়, এত বিশাল, এত বিশাল, এত বড়, যার পরে আর কোনো বিশালত্ব নেই। বলেন আল্লাহু আকবার। তার মানে শিরক হলো অনেক বড় জুলুম। আমরা রুকু দিকে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল পারেন না, দেখা যায় সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা।
তো সুবহানা রব্বি, আমার রব দয়াময় পবিত্র। সেই রবটা কেমন? আল আজিম, যিনি বিশাল মহত্বের সম্মানের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশালত্ব বুঝাইতে গিয়ে, তার বিশাল মর্যাদা বুঝাইতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করলেন। আবার শিরক এটা এত বড় গুনাহ, এই গুনাহের বিশালত্ব বুঝাইতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াত থেকে আমরা বুঝলাম শিরক হলো অনেক বড় জুলুম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি চাইলে বান্দার সব গুনাহ ক্ষমা করব, কিন্তু শিরক এত মারাত্মক গুনাহ, এত বড় গুনাহ, আমি আল্লাহ কোনোদিন শিরকের গুনাহ মাফ করব না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হে রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটি? আইয়ু যামবি, সবচাইতে গুনাহ আকবার বড়, সবচাইতে বড় গুনাহ কোনটি? ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। আকবার মানে কি? আকবার মানে হলো সবচাইতে বড়। আকবার মানে কি? সবচাইতে বড়। আই আকবার মিন কুল্লি শাই। আমরা আমাদের চোখে যা কিছু বড় দেখি, এই বিশাল আসমান, এই আসমানের চাইতেও আল্লাহ বড়। বিশাল সমুদ্র, এটার চাইতেও আল্লাহ বড়। এই বিশাল পৃথিবী, যত কিছু আমরা বিশাল দেখি, বড় দেখি, তার চাইতে বড় কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য মুয়াজ্জিন সাহেব কি বলেন? আল্লাহু আকবার। আযানের শব্দ কি? আল্লাহু আকবার। ইকামতের শব্দ কি? আল্লাহু আকবার। বাচ্চা হলে ডান কানে আযান, বাম কানে ইকামত, তখন কি বলা হয়? আল্লাহু আকবার। মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। এই আকবার শব্দ সাহাবী প্রশ্ন করলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটি? এবার রাসূল বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তুমি আল্লাহর সাথে শরীক করো এমত অবস্থায় যে ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। পালেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। হায়াত দেন কে? আল্লাহ। মউত দেন কে? আল্লাহ। অসুস্থ করেন কে? আল্লাহ। আবার সুস্থ করেন কে? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা হে, এভাবে বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি, সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পিছনের বাইরে বলে না, সকলে মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন রাসূল, সবচাইতে বড় গুনাহ কোনটি? এবার রাসূল কি বললেন? আল্লাহর সাথে শরীক করা, শিরক করা হলো সবচাইতে বড় গুনাহ। তাহলে আগের আয়াত থেকে আমরা বুঝলাম সবচাইতে বড় জুলুম হলো শিরক। এই হাদিস থেকে বুঝলাম সবচাইতে বড় গুনাহ হলো শিরক। আবার আল্লাহ সব মাফ করবেন, কিন্তু শিরক মাফ করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার
وما للظالمين من أنصار বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে বান্দা জেনে না জেনে আমার সাথে শরীক করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। একটা প্রশ্ন করি, যেই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। হ্যাঁ, মাশাআল্লাহ, সকলেই এলাট। আগেই বলেছি মাহমুদপুর মানে প্রশংসায় ভরা। আপনার তো মেধাবী হবেনি। তাহলে যার ঠিকানা, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করলেন তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পরের অংশে বলেন ওয়া মাআওয়াহুন নার, যার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিলাম তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি জাহান্নামী হলো সেই ব্যক্তি জালেম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর যে ব্যক্তি জালেম অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর বিপরীতে কোনো সাহায্যকারী নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের কঠিন দিবসে পুলসিরাতকে কায়েম করব জাহান্নামের উপর দিয়ে। ওই জাহান্নামের উপর দিয়ে যে পুলসিরাত কায়েম হবে, একমাত্র মুত্তাকি ছাড়া আর কেউ পুলসিরাত পার হতে পারবে না। সুম্মা নাজিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয-যালিমিন, জালেমরা পুলসিরাত পার হতে যাবে কিন্তু পা পিছলে গিয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরক আমরা কি বুঝলাম? অনেক মারাত্মক গুনাহ। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই শিরক বেশিরভাগ মেয়েরা করে। মা বোনেরা রাগ করবেন না, কারণ মায়েদের মন হয় সরল, নরম, অল্পতেই ভেঙে পড়ে। এজন্য এই সরল মনের কারণে অনেক সময় মা বোনেরা শিরক করে বসে, টের পায় না। এই জন্য শিরকের ছোট্ট একটা বই আছে, ডাক্তার আবুল কালাম আজাদ বাশার, এই ছোট্ট বই। এই বইটা সবাই কিনবেন, সবাই পড়বেন। এখানে শিরক কাকে বলে, কত প্রকার, কি কি কাজ করলে শিরক হয়, প্রায় 26টার মতো কারণ লেখছে। এই বইগুলো পড়বেন, জ্ঞান হাসিল হবে। এবং আমি আপনি সকলেই, মা বোন সহ, এই শিরক নামক এই ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। এই শিরক কত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সকল আম্বিয়াদের আলোচনা করেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলয়াস কুল্লুম মিনাস সালিহিন। যাকারিয়া, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, মুসা, হারুন, সকল নবী ভালো মানুষ। কুল্লুম মিনাস সালিহিন, সকলেই ভালো। কিন্তু ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। সকল নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আপনারা খুব ভালো মানুষ, কিন্তু সাবধান হয়ে যান, কোন একজন নবী যদি শিরক করেন তাহলে আপনার পূর্বের সকল নেক আমালগুলো বাতিল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও হুমকি দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি এই সংবাদ সকল নবীর কাছে পাঠাইছি, আপনার কাছেও পাঠাইলাম। কি সংবাদ? লাইন আশরাকতা, নবী হে, যদি আপনিও শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার পূর্বের সকল নেক আমালগুলো বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
সকল নবী গেল, আমাদের নবীও গেল, আমরা যদি শিরক করি, আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও। হুনাফা আলিল্লাহ, এটাই সঠিক পথ। গায়রা মুশরিকিনা, শিরক করো না। ومن يشرك بالله فكأنما خر من السماء। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, তার অবস্থা এমন হলো সে কেমন যেন আসমান থেকে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। যদি 20 তলা থেকে পড়ে যান, বাঁচবেন? 100 তলা থেকে, 150 তলা, 200 তলা, বিমান যায় 7000 ফুট উপর দিয়ে, কেউ যদি বিমান থেকে পড়ে যায় বাঁচবে? হাত পা থাকবে? থাকবে না। এই বিমান যে যায়, এটা কি আসমানের উপর দিয়ে না নিচ দিয়ে? সবাই বলেন, পিছনে বাইরা সহ। তাহলে 7000 ফিট উপর দিয়ে বিমান যায়, এখান থেকে পড়লে যদি না বাঁচেন, না হাত পা ঠিক না থাকে, যদি প্রথম আসমান থেকে পড়ে যান, আপনার অবস্থাটা কি হবে? সেই লোকটা বাঁচবে? বাঁচবে না। যে ব্যক্তি আসমান থেকে পড়ে গেল, এই ব্যক্তির ধ্বংস যেরকম নিশ্চিত, যে ব্যক্তি শিরক করলো তার ধ্বংস নিশ্চিত। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বর্তমান আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, হতেও তো পারে প্যারাশুট দিয়ে আসমান থেকে পড়বে, তো লোকটার কিছুই হবে না, হাতও ভাঙবে না, পাও ভাঙবে না, মরবেও না। আল্লাহ বলেন বিপদ এখানেই শেষ না। ফাতাখতাফুহু আত-তায়র, যে ব্যক্তি শিরক করলো সে কেমন যেন আসমান থেকে পড়ে গেল। এরপরেও বিপদ শেষ নয়। একটা বাজ পাখি এসে, বিশাল বড় আকৃতির একটা পাখি এসে ওই শিরক করনেওয়ালা ব্যক্তিকে ছো মেরে নিয়ে গেল। মুরগির বাচ্চা যখন ছিলে নিয়ে যায়, এটারে কি ভালো রাখে? ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে না? কেমন যেন একটা বাজ পাখি, ঈগল পাখি, হিংস্র পাখি এই শিরক করনেওয়ালা ব্যক্তিকে উড়ান দিয়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে কি করবে? এই লোকটাকে শেষ করে ফেলবে। অথবা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। অথবা আল্লাহ তাআলা বলেন প্রচন্ড বাতাস এসে এই ব্যক্তিকে উড়ায়া নিয়ে গেল। কোথায়? ফি মাকানিন সাহিক, দূরবর্তী কোনো স্থানে, অনেক দূরে, হেদায়েত থেকে অনেক দূরে নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ বলেন আমিন। তিনি বলেন যে ব্যক্তি শিরক করলো সে আসমান থেকে পড়ে গেল, এই কথার মানে কি? এই কথার মানে হলো আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন। যে ব্যক্তি আল্লাহকে সেজদা করলো সে কেমন যেন প্রথম আসমানে অবস্থানরত আল্লাহকেই, আল্লাহর কুদরতি কদমে সেজদা করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা না করে মূর্তির সামনে গিয়ে সেজদা করলো, তো সে আসমানওয়ালাকে সেজদা না করে আসমানের নিচে যে মূর্তি তাকে সেজদা করলো, তো কেমন যেন সে আসমান থেকে পড়ে গেল। আর পাখি দ্বারা উদ্দেশ্য হলো সেই ব্যক্তির ভিতরে নফস, তার লোভ, লালসা, হিংসা, অহংকার, এগুলোকে তিনি পাখির সাথে তুলনা করেছেন। আর প্রচন্ড বাতাস দ্বারা উদ্দেশ্য করেছেন ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন মানুষ হে, আল্লাহ তাআলা যা কিছু বলেন সব সত্য। আল্লাহ বলেন জেনে রেখো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া
ولا يغرنكم بالله الغرور। তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে পার্থিব জীবনের মায়া মোহাব্বত, আর তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে অভিশপ্ত শয়তান। এক বুজুর্গ তার মুরিদ তাকে জিজ্ঞেস করলো, হযরত আপনার দৃষ্টিতে দুনিয়া কেমন? তো বুজুর্গ জবাব দিলেন, হালে দুনিয়া রাবে পুরসি দম্বানাল ফারসানায়ে, হালে দুনিয়া রাবে পুরসি দম্বানাল ফারসানায়ে, বিস্তেয়াবা দিস্তেয়াবা গুফতেয়া আফসানায়ে। বলেন আল্লাহু আকবার। বুজুর্গ জবাব দিলেন, দুনিয়ার দৃষ্টান্ত হলো ছায়া ছবির মতো। কিসের মতো? ছায়া ছবি। যখন ছায়া ছবি চলে, ডুসাডুসি, মারামারি, হুড়াহুড়ি, গোলাগুলি আছে কি নাই? আবার বিদ্যুৎ চলে গেলে বা সুইচ অফ করে দিলে কিচ্ছু না, সাদা পর্দা। কথা কি ঠিক নেবে? ঠিক। তা আমার আপনার জীবনটাও তাই। এখন আমি শিশু, যুবক, বয়োবৃদ্ধ, এখন আমার দাপট দেখে কি একাই পুরা এলাকা কাঁপাইয়া দিই। আজরাইল এসে আমার রূহকে যখন বের করে নিয়ে যাবে, তখন কবরে গিয়ে মনে হবে, হাই ওই ছায়াছবির মতো। যতক্ষণ রূহ ছিল কত দাপট দেখাইছে, আজকে রূহ নেই, তা আমার কোনো শক্তিই নেই। দেস্তেয়াবা বিস্তেয়াবা দেস্তেয়া আফসানায়ে। বুজুর্গ বলেন, এই দুনিয়ার জীবনটা হলো স্বপ্নের মতো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? এক ব্যক্তি ঘুমায় গেল, স্বপ্নে দেখলো ভিসা করে সে আমেরিকা চলে গেছে, সেখানে সে বসতি স্থাপন করেছে, সকলেই তাকে মহাব্বত করে। নির্বাচন সামনে, ডোনাল্ড ট্রাম্পের সাথে টক্কর দিয়েছে, বিপুল ভোটে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের বাদশা হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে, স্বপ্নে হোয়াইট হাউসে বসে গেল, আঙ্গুলের ইশারায় পুরা পৃথিবীকে কাঁপাইয়া দিল। ফজরের সময় মা যখন ডাক দিলেন, বাবা ওঠ, ফজরের আজান হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই ছেলেটার যখন ঘুম ভাঙলো, আর হোয়াইট হাউস আছে, আমেরিকার বাদশাহী আছে, আমাদের জীবনটাও তাই, স্বপ্নের মতো। এই খুব বাহাদুরি, বিপুল টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, মরলে সব শেষ। বিস্তেয়াবা দিস্তেয়াবা বিফতেয়া আফসানায়ে। বুজুর্গ বলেন, এই দুনিয়ার জীবন হলো বাতাসের মতো। বাতাস শাঁ শাঁ করে আসে, আবার শাঁ শাঁ করে চলে যায়। আচ্ছা বলেন তো, বাতাস কি ধরা যায়? বাতাসকে ছোঁয়া যায়? বাতাসকে আটকিয়ে রাখা যায়? আটকিয়ে রাখা যায় না। দুনিয়াও তাই। দুনিয়া আপনি আটকায় রাখতে পারবেন না, দুনিয়াকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ওই বাতাসের মতো। রাসূল বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়া হলো একটা মৃত জন্তুর মতো। মৃত জন্তুকে কুকুররা যেরকম খায়, যে ব্যক্তি শুধুই দুনিয়া দুনিয়া করে, সে কেমন যেন ওই মৃত জন্তু খায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহাবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রেখো, এই দুনিয়াটা হলো এমন, শিশু, কিশোর, যুবক, পৌর, বয়োবৃদ্ধ, শেষ। এই 5 হালাতের অতিক্রম করলেই তোমার জীবন শেষ। এই দুনিয়ার জীবনটা হলো কালমা, এই পানির মতো। পানি বেশি হলেও সমস্যা, কম হইলেও সমস্যা। পানির অপর নাম কি? জীবন। আবার পানি যদি বেশি হয়ে যায়, বাড়িঘর তলায় গেল, তখন পানি কি হয়? মরণ। যেই পানি আমার আপনার জন্য জীবন, সেই পানি আবার কি হয়? মরণের কারণ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াকে অন্তরে স্থান দিও না, যতটুকু প্রয়োজন বাস এতটুকু, বাকি সময় আল্লাহ বিল্লাহ করো।
সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে খুব সজাগ হয়ে চলতে হবে। এই শিরকের কথা বলতেছিলাম, শিরক এত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা যারা শিরক করে তাদেরকে এবং যেই জিনিসের শিরক করা হয়, যার মাধ্যমে শিরক করা হয়, সবগুলোকে একত্রিত করবেন। وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা শিরক করো, যেই মূর্তির পূজা করো, অথবা ইহুদিরা খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা উনি আল্লাহ, ওনার মা মারিয়াম উনিও আল্লাহ। ঈসা, মারিয়াম এবং আল্লাহ তিনজন মিলে আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তিনজনকে আমি একত্রিত করব, আমিও থাকব, মারিয়াম থাকবে, ঈসাও থাকবে। আবার হিন্দুরা যে পূজা করে এই মূর্তিগুলোকে উপস্থিত করা হবে, এরপর জিজ্ঞাসা করা হবে তোমরা যেই জিনিসকে আমার সাথে শরীক করতে, আজকে বলো এটা আসলে আমার শরীক হওয়ার যোগ্য কিনা। মানুষ যখন দেখবে আর কোনো উপায় নাই, সুম্মা লাম তাকুম ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু, তখন তারা বলবে ওয়াল্লাহি রাব্বিনা, রব আপনার কসম আমরা দুনিয়ায় থাকতে কোনোদিন শিরক করি নাই। বলেন নাউজুবিল্লাহ। এই বাটপাররা আল্লাহর সামনেও মিথ্যা বলবে। আল্লাহ বলেন উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ বলেন বান্দারা দুনিয়াতেও মিথ্যা বলেছে, আমি রবের সামনেও আজকে মিথ্যা বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই শিরক এটা মারাত্মক জিনিস। এক দুইটা উদাহরণ শোনেন। সন্তান হয় না, তো সন্তান না হলে সন্তান চাইতে হবে কার কাছে? সবাই একসাথে বলেন। মাহমুদপুরের মানুষ, প্রশংসিত গ্রামের মানুষ, একসাথে বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহ বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। তোমাদের যাদের বাচ্চা হয় না, আমি রবের কাছে চাও। প্রশ্ন হবে রব যদি আপনার কাছে চাই দিবেন কিনা? রব বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন বান্দা যখন রাতে হোক দিনে হোক, হাটে হোক ঘাটে হোক মাঠে হোক, জলে স্থলে রাতে দিনে, যখনই বান্দা আমাকে ডাক দিবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উদাহরণস্বরূপ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া নবী দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? এই জায়গায় মা বোনেরা ফেল করে, হয় মাজারে, নইলে বাজারে, নইলে পীর সাহেবের কাছে, বাস মান্নত করে বসে। এটা শিরক। যে ব্যক্তি কবরে আছে তার দেওয়ার কোনো সামর্থ্য আছে না। যে ব্যক্তি মরে যায় সে কতটা দুর্বল, নিজের শরীরের কাপড়টাও খুলতে পারে না, পারে? যে ব্যক্তি মরে যায় তার শরীরে যদি একটা মশা পড়ে, এই মশা তাড়ানোর ক্ষমতা তার আছে? যেই মৃত ব্যক্তি নিজের পোশাকটা খুলতে পারে না, নিজের পোশাক পরতে পারে না, একটা মশা তাড়াইতে পারে না, তো এই মৃত ব্যক্তি আপনাকে সন্তান কিভাবে দিবে? এটা তো কমন সেন্সে ধরে না। কিন্তু মা বোনেরা বোঝে না। সকল মা বোন কিন্তু এক না। অনেক মা বোন আছে মাশাআল্লাহ, অনেক ভালো, তারা পড়াশোনা করেন, হুজুরদের বয়ান শোনেন, তারা বাস্তবিক শেষ রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ।
যে সকল মা বোনেরা না বুঝে ওই মূর্তির কাছে যায় বা মাজারে গিয়ে যায়, তারা শিরক করে। অনেক মা বোনকে আমি সাহারি বাজারে দেখেছি, এই বাবার কাছে চাইতে গিয়া, বাবাকে অতি ভক্তি করতে গিয়া ডাইরেক্ট সিজদা করে ফেলে। এই কপাল একমাত্র কার সম্মুখে ঠেকবে? আল্লাহর সামনে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ ব্যতীত অন্য কার কাছে চাওয়া এটা শিরক। ভাই কথা বুঝে আসতেছে ইনশাআল্লাহ? এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শিক্ষা দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কত বাজে করি দেখুন তো, 11টা। এই একটা বিষয়, আদর্শ বাবা তিনি সন্তানকে ছোট্ট থেকেই লালন পালন করেন, সঠিক আদর্শে গড়ে তোলেন। এটা হলো সঠিক বাবা। যারা তার বাবার দায়িত্ব পালন করবে, এমন বাবা সম্পর্কেও আবার আল্লাহ তাআলা ভিন্ন সূরায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, বান্দারা আমার ইবাদত করো, পিতামাতার সেবা করো। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সেবা করো। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বৃদ্ধ বয়সে বাবা মা সন্তানের মতো হয়ে যায়, ছোট বাচ্চার মতো হয়ে যায়, এক কথা বারবার জিজ্ঞাসা করে, বিরক্ত করে। আল্লাহ বলেন, ওই বৃদ্ধ বাবা তোমাকে বারবার বিরক্ত করবে, কিন্তু এর বিপরীতে তোমাকে উফ শব্দও বলা যাবে না। এই নির্দেশ কার? বাবা মার বারংবার বিরক্ত করবে, তারপরেও উফ শব্দ বলা যাবে না। এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। তার উফ শব্দ বলা যাবে না, ধমকও দেওয়া যাবে না। প্রশ্ন হবে, কথা বলবো কিভাবে? আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো। এখন যদি এই মঞ্চে ডক্টর ইউনূস আসে, আমরা কত সুন্দর করে বসবো, কত আদবের সাথে কথা বলবো। ডক্টর ইউনূসের চাইতে হাজার ডক্টর ইউনূসকে এক পাল্লায় রাখলে যতটুকু সম্মান না হবে, তার চাইতে বেশি সম্মান হবে আপনার পিতামাতার। সুতরাং তাদের সাথে কথা বলতে গেলে সম্মানজনক কথা বলতে হবে। এই নির্দেশটা কার? ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, কথা বলবা সম্মানজনক ভাবে। আর তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তোমার দাঁড়ানোর কাইফিয়তটা কেমন হবে? বিনয়ের সাথে। একজন চাকর যেরকম মনিবের সামনে বিনয়ের সাথে দাঁড়ায়, তোমাকেও পিতামাতার সম্মুখে বিনয়ের সঙ্গে দাঁড়াইতে হবে। আর আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পারেন এই দোয়া? পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে মরহুম পিতামাতার জন্য, জীবিত পিতামাতার জন্য এই দোয়া বারংবার পড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আদর্শ পিতামাতাও হতে বলেছেন, আবার আদর্শ পিতামাতার সেবাও করতে বলেছেন। দুনো সাইড। এক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, আমাকে দেখশন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা শুনেই বিচার করলেন না, ছেলেকেও ডাকলেন, ডেকে বললেন, তোমার সমস্যা কি? বাবার সেবা করো না কেন? ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমি যখন দুনিয়াতে এসেছিলাম তখন আমার পিতার জন্য করণীয় কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দুনিয়াতে আসার আগেই তার দায়িত্ব ছিল, সেটা কি? একজন নেককার মেয়ে পছন্দ করা। কেমন মেয়ে পছন্দ করা? নেককার। ফাসফার বিজাতিদ দ্বীন। বিবাহ করতে গিয়ে মানুষ ধন সম্পদ ফলো করে, সৌন্দর্য ফলো করে,
বংশ ফলো করে। রসুল বলেন এই তিনটা তো ফলো করবাই, এই তিনটার চাইতে বা কোনো মেয়ের ভিতরে যদি এই তিনটা না পাওয়া যায়, মানে মেয়ে সুন্দরও না আবার সম্পদশালীও না, বংশ মর্যাদাও নেই, কিন্তু মেয়েটা দিনদার, রসুল বলেন ফাসফার বিজাতি দিন, এই দিনদার নেককার মহিলাকেই বিবাহ করো। ওই ছেলে আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন, এখন আমার বাবাকে প্রশ্ন করেন, আমার মাকে যে সে বিবাহ করেছে, আমার মা কি দিনদার মহিলা কিনা? ওই লোকটা বলল, না, আমার ওয়াইফ তো দিনদার না, পর্দাও করে না, নামাজ কালাম পড়ে না। এবার ছেলে বলল, আমি যখন দুনিয়াতে আসলাম তখন বাবার কি করণীয় ছিল? আমিরুল মুমিনিন বললেন, তখন তোমার বাবার করণীয় ছিল সুন্দর একটা নাম রাখা। জিজ্ঞাসা করলেন, আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমার নাম কি রেখেছে? আরবিতে শব্দ আছে সিমসার। সিমসার মানে হলো চামচিকা। সন্তানের নাম কি রেখেছে? চামচিকা। অনেক নাম রাখে, মন্টু, যেগুলোর কোনো অর্থ নেই। হাসরের মাঠে অবস্থা এমন হবে, শুধু নামের কারণে আল্লাহ তাআলা অনেককে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের ভালো একটা নাম রাখা এটা পিতামাতার দায়িত্ব। এরপর সন্তান বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন শিশু বয়স পার হলাম, কৈশোরে পের হলাম, কিশোর হলাম, তখন আমার পিতার কি দায়িত্ব ছিল? আমিরুল মুমিনিন বললেন, ও সন্তান, তখন তোমার পিতার উপরে দায়িত্ব ছিল কোরআন হাদিস শিখানো, জ্ঞান শিখানো, আদব কায়দা শিখানো। ছেলে বললেন, আমিরুল মুমিনিন, এই তিনটা কাজের কোনোটাই আমার আব্বা করে নাই। আমিরুল মুমিনিন বাবাকেই শাসাইলেন, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, এখন অভিযোগ নিয়ে আসছো ছেলের বিরুদ্ধে। তাহলে ইসলাম সমন্বয়, পিতা মাতাকেও আদর্শবান হতে হবে, আবার সন্তানকেও পিতা মাতাকে সেবা করতে হবে। একতরফা না, শুধু এমন না পিতা মাতা যা মনে হয় তাই হোক, তোমাকে সেবা করতে হবে, অথবা তুমি যেমন ইচ্ছা তেমন হও, পিতা মাতাই শুধু সেবা করবে, এরকম না। দুনো সাইড ভালো হতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে দুনো পক্ষকেই সমন্বয় করেছেন। আজকের এই মাহফিল মূলত যুবকদের আয়োজনে, এই জন্য যুবকদের সম্পর্কে কিছু ওয়াজ না করলেই না। কি বলেন সবাই? নওজোয়ান, এই নওজোয়ান যেখানেই থাকে সেটাই বিজয় লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যখন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, এই নওজোয়ান যখন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধ বিজয় লাভ করলো মুসলমান, এই নওজোয়ানরা যখন আহজাবের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, এই নওজোয়ান যখন হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, এই নওজোয়ান যখন তাবুকের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, এই নওজোয়ান যখন তাবুকের যুদ্ধে, মুরাইসিয়ার যুদ্ধে, সকল যুদ্ধে নওজোয়ানদের কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যখন 1856 সালে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করলো, সর্বশেষ পলাশির যুদ্ধ, তিতুমিরের যুদ্ধ, সব যুদ্ধের পর মুসলমানদের বিজয় হলো, ইংরেজরা লেজ গুটিয়ে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যখন 1971 সালে সেই বর্বর হানাদার জালেম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাংলাদেশ বিজয় লাভ করেছিল। কথা কি ঠিক না ঠিক? এই নওজোয়ানরাই যখন 2024 সালে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থা দিয়েছে, বিজয় কাদের হয়েছে? কথা বলেন না কেন? যুবকদের হয়েছে। এই জন্য যুবকদের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু যুবক যদি চরিত্রবান হয়, আখলাকওয়ালা হয়, এই যুবক দ্বারা ইসলামের অনেক বেশি লাভ হয়। একটা ঘটনা শোনাই। গ্রাম দেশের মানুষ, আপনারা ঘটনা শুনতে পছন্দ করেন, কি বলেন সবাই? ভারতের প্রখ্যাত দায়ী কালিম সিদ্দিকী, তার ছেলের নাম হলো আহমদ। যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দু ধর্ম থেকে, তার নাম হলো আব্দুল্লাহ। তার ভাতিজির নাম হলো হীরা। আপনারা বাজারেও বইটা পাবেন, ইমান দীপ্ত সাক্ষাৎকার মাওলানা কালিম সিদ্দিকী। এই বই থেকে আমি ঘটনা শোনাচ্ছি। প্রথমেই যেই ঘটনা, প্রথম খণ্ডের প্রথম যেই ঘটনা, এখান থেকে আমি বলছি, আপনারা পরেও পড়তে পারবেন।
তাহলে যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো তার নাম হলো আব্দুল্লাহ, তার ভাতিজির নাম হলো হীরা, এতটুকু মনে রাখবেন। সাক্ষাৎকার যিনি নিচ্ছেন তার নাম হলো আহমদ, তার বাবার নাম হলো কালিম সিদ্দিকী। এত কিছু মনে রাখতে নাও পারলে এতটুকু মনে রাখবেন, মেয়ের নাম হীরা, চাচার নাম আব্দুল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। এই আব্দুল্লাহ ভাতিজি সম্পর্কে বলেন, আমার ভাতিজি অত্যন্ত মেধাবী ছিল, পড়াশোনায় খুব আগ্রহী ছিল। যখন ক্লাস 8 শেষ করলো, আমরা তাকে বললাম এবার তুমি ঘরে থাকো। আমার ভাতিজি কারো কথা শুনলো না, অপরের খেতে 8 দিন কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করে বইপত্র কিনলো, হাই স্কুলে ভর্তি হয়ে গেল। হাই স্কুলে ভর্তি হওয়ার পর এবার ভাতিজি যেই পড়াগুলো বুঝতো না, একজন ব্রাহ্মণের মেয়ের কাছে গিয়ে পড়াগুলো বুঝে আসতো। ওই ব্রাহ্মণের একটা দুষ্ট ছেলে ছিল, আমার ভাতিজি হীরাকে সে প্রেমের ফাঁদে ফেলে দিল। এবার হীরা কোনো কিছু না বুঝতে পেরে ওই দুষ্ট ছেলের হাত ধরে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর ওই জঙ্গলে একজন নওজোয়ান মুসলমান ছিল। নওজোয়ান মুসলমান দেখলো এই হীরা সারাক্ষণ শুধু কান্না করে। এবার মুসলমান নওজোয়ান হীরাকে ডাক দিয়ে বলল, বোন তুমি সারাক্ষণ কান্না করো কেন? হীরা বলল, মুসলমান ভাই আমি ছোট মানুষ, আমার বুঝ বুদ্ধি কম। এই ব্রাহ্মণের ছেলে আমাকে প্রেমের ফাঁদে ফেলে এই জঙ্গলে নিয়ে এসেছে। এখন আমি আমার ইজ্জতের ভয় করি, আমার বাবা আমার নাক কাটা যাবে এই ভয়টাও করি। মুসলমান নওজোয়ান চরিত্রবান ছিল। মুসলমান নওজোয়ান বলল, হীরা আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, তোমাদের মতো হিন্দু নই। আমি তোমাকে অঙ্গীকার দিচ্ছি এই জঙ্গলের ভিতরে আমি থাকতে তোমার ইজ্জত নষ্ট হতে দিব না। সুবহানাল্লাহ বলেন। হীরা আশ্বস্ত হলো, মুসলমানরা ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করে না। এবার মুসলমান নওজোয়ান হীরাকে ডাক দিয়ে বলল, ও হীরা এই মুহূর্ত থেকে তুমি আমার বোন হয়ে গেলা। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে তুমি আমার কাছে আমানত। মুসলমানরা আমানত কি করে? রক্ষা করে। আমানতকে আবার তার মালিকের কাছে পৌঁছায়া দেয়। এতটুকু মন রাখেন, হীরা এবং মুসলিম নওজোয়ান কোথায়? জঙ্গলে। আমানতের আরেকটা ঘটনা শোনেন। সাফহাতুম মিন সাবরিল উলামা কিতাবে উল্লেখ আছে, কাজী আবু বকর রাহিমাহুল্লাহ তাবী ছিলেন। 3 দিন ধরে না খাওয়া, এই 3 দিন ধরে না খাওয়া ব্যক্তি মক্কার অলিতে গলিতে হাঁটতেছেন কাজের অন্বেষণে, রিজিকের অন্বেষণে। হঠাৎ করে কাজী আবু বকর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা সুন্দর অনেক দামি মূল্যবান হীরার হার। কিসের হার? হীরার হার। রাস্তায় কুড়িয়ে পেলেন হীরার হার। এবার তিনি সেটাকে উঠাইয়া দিলেন আর খেয়াল করতে থাকলেন কোন ব্যক্তির হারটা হারিয়ে গেছে। যার হারিয়ে গেছে সে অবশ্যই ঘোষণা করবে, নিজের কাছে আমানত রাখলেন। হঠাৎ দেখতে পেলেন মক্কার পাহাড়ে উঠে এক ব্যক্তি ঘোষণা করছে, ও মক্কাবাসী, আমার একটা দামি হার হারায় গেছে, যে ব্যক্তি হারটা আমাকে দিয়ে দিবা আমি খুশি হয়ে তাকে 500 স্বর্ণ মুদ্রা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ওই কাজী আবু বকর হার পাওয়ার পর মালিককে খুঁজতেছিল। মক্কার পাহাড়ে যখন মালিকের ঘোষণা শুনতে পেল, এবার মালিককে দূরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার হারটা দেখতে কেমন? মালিক সব খুলে খুলে বলল, হারটা দেখতে এরকম এরকম এরকম। মালিক যেরকম বলল, মালিকের কথা এবং হারের সাথে পুরাই মিলে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার কাজী আবু বকর পুরা হারটা মালিকের হাতে উঠিয়ে দিলেন।
আমানত ফিরাইয়া দিলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের হাতে কারো আমানত আসলে এই আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর কয়দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। দামি হার পাইলেন, বাজারে বিক্রিও করলেন না, লুকাইয়াও ফেললেন না, বরং মালিককে দিয়ে দিলেন। কাজী আবু বকর এবার চলে আসতেছে। ওই হারের মালিক কাজী আবু বকরকে ডাক দিয়ে বলল, ভাই আমি ঘোষণা করেছিলাম যে আমাকে হারটা আমার কাছে পৌঁছে দিবে, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা গিফট করব। কাজী আবু বকর বললেন, না না, আপনার 500 স্বর্ণ মুদ্রা আমি নিতে চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানত পাইলে তার মালিকের কাছে ফিরাইয়া দাও। আমি আয়াতের উপর আমল করেছি, এই যে ফিরাইয়া দিছি এর সব আমি আল্লাহর কাছে আশা রাখি। বলেন সুবহানাল্লাহ। মালিক বলল, ভাই এটা আমি তো ঘোষণা করেছিলাম এটা তোমার জন্য হালাল। কাজী আবু বকর বললেন, যদিও হালাল তবুও আমি গ্রহণ করব না, তোমার টাকাও তুমি নিয়ে যাও, হারও তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার মালিক বেচারা হার নিয়ে এক কদম সামনে যায়, আবার পিছনে ফিরে তাকায়, আবার সামনে যায়, আবার পিছনে ফিরে তাকায়, আর বলতে থাকে, হায় রে, দুনিয়ার বুকে বুঝি এখনো ইমানদার যুবক রয়েছে, কত ভালো ছেলে, আমার হাতটাও দিয়ে দিল, আবার টাকাও ফেরত দিয়ে দিল। কিছুদিন পর কাজী আবু বকর সমুদ্রে সফর শুরু করে দিলেন। কাজী আবু বকর সমুদ্রের মাঝখানে যখন গেলেন, হঠাৎ ঝড় উঠে গেল। কাজী আবু বকরের লঞ্চ তছনছ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সকল যাত্রী নিহত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কাজী আবু বকরকে ঢের তালে তালে সমুদ্রের কিনারায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তার জ্ঞান ফিরে আসলো, কাজী আবু বকর খেয়াল করলেন মসজিদের মিনার দেখা যায়। তখন কাজী আবু বকর চিন্তা করলেন এই এলাকাটা মুসলিম এলাকা। জ্ঞান ফেরার পর দৌড় দিয়ে মসজিদে গেলেন, সুন্দর করে উচ্চ কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকরের তেলাওয়াত শুনে স্থানীয় লোকজন, স্থানীয় মাতবররা বসে বৈঠক করলেন, আমাদের মসজিদের ভালো একজন ইমাম দরকার। এবার সকলে মিলে ওই কাজী আবু বকরকে প্রস্তাব করলেন, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে আমরা আমাদের মসজিদের ইমাম বানাইতে চাই। কাজী আবু বকর বলল, না না, আমাকে আবার মক্কায় পাঠায়া দেন। স্থানীয় লোকজন বলল, না না, আমাদের মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আমরা ভালো একজন ইমাম খুঁজতেছিলাম, আপনার তেলাওয়াত যেহেতু সুন্দর, আমরা আপনাকেই পছন্দ করেছি, আপনার যা যা দরকার আমাদেরকে বলেন, তবু আপনি ইমাম হিসাবে নিয়োগ দেন। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর ইমাম হিসেবে নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পর কিছুদিন পরে এলাকার মাতবাররা বসে আবার চিন্তা করলেন, যুবক মানুষ একা কয়দিন থাকবে। এবার আবার প্রশ্ন করলেন, ও কাজী আবু বকর, যদি আপনি রাজি থাকেন, আমাদের এই মহল্লায় একজন সুন্দরী দিনদার মহিলা আছে, আপনি রাজি থাকলে তার সাথে আমরা আপনাকে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সমুদ্র থেকে বাঁচাইলো কে? আল্লাহ। কিনারায় কে নিয়ে আসলো? চাকরির ব্যবস্থা কে করলো? থাকার ব্যবস্থা কে করলো? আবার বিবাহের ব্যবস্থা কে করতেছে? এই সেই কাজী আবু বকর যিনি হার ফেরত দিয়েছিলেন। এবার বিবাহ সংগঠিত হয়ে গেল। বাসর রজনী কাজী আবু বকর স্ত্রীর চেহারার দিকে তাকাইলেন, নজরটা যখন গলার দিকে পড়ল, খেয়াল করেন মক্কার জমিনে যে হারটা ফেরত দিয়েছিলেন মালিককে, ওই হার এবং তার স্ত্রীর গলার হার হুবহু মিলে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী হে, আপনি বারবার কেন হারের দিকে তাকান? কাজী আবু বকর বলল, ও আমার প্রাণের প্রিয়তমা, তোমার গলায় যে হারটা আমি দেখতেছি, সেম এরকম একটা হার আমি মক্কার জমিনে পেয়েছিলাম,
মালিককে ফেরত দিয়েছিলাম, মালিক আমাকে উপহার স্বরূপ 500 স্বর্ণ মুদ্রা দিয়েছিল, সেটাও ফেরত দিয়েছিলাম। ওই হার আর তোমার গলার হার সম্পূর্ণ মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার মেয়ে বসার থেকে দাঁড়িয়ে গেল, স্বামীকে জড়িয়ে ধরে বলল, আপনি তাহলে সেই যুবক যেই যুবকের কথা আমার আব্বার মুখে আমি বারবার শুনেছি। আমার বাবা প্রায় আফসোস করতেন, আরে যদি তোমাকে আমি সেই যুবকের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমি মরেও কবরে শান্তিতে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। এই আমানত ফিরিয়ে দিলে আল্লাহ তাআলা এরকম পুরস্কার দান করেন। হারও ফেরত পাইলো, সাথে বোনাস কি স্ত্রীও, নেককার স্ত্রীও আল্লাহ তাআলা মিলিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন হীরা এবং নওজোয়ান মুসলিম কোথায়? জঙ্গলে। সবাই মনোযোগ আছে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা, একসাথে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম নওজোয়ান হীরাকে ডাক দিয়ে বলল, হীরা, আমরা মুসলমান, আমরা কারো আমানত দায়িত্ব নিলে এটা আর আমরা ভঙ্গ করি না। এই মুহূর্তে আমি তোমাকে বোন বানায় নিলাম, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমি মুসলিম ভাইয়ের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। হীরা আশ্চর্য হয়ে যাচ্ছে, এই গভীর অরণ্যে, গভীর জঙ্গলে আমার মতো একটা যুবতী মেয়ে পাওয়ার পর নিজে ভোগ না করে আমার দায়িত্ব নিচ্ছে। আরে মুসলমানরা বুঝি অনেক ভালো মানুষ হয়, তাদের আখলাক বুঝি অনেক সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। হীরার মনে ইসলামের প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে। কিছুদিন পর এই মুসলিম নওজোয়ান কৌশলে হীরাকে সেই জঙ্গল থেকে বের করে বাড়িতে পৌঁছায়া দিলেন। এই মুসলিম নওজোয়ানের এই আচরণ দেখে হীরার মনে ইসলামের প্রতি ভালোবাসা জন্ম নিল। এবার বাড়িতে আসার পর বারবার ওই ছেলের কথা স্মরণ করে আর মুসলিমদের বই পড়তে শুরু করে। এবার হীরা মুসলমানদেরকে অনেক ভালোবেসে ফেলল। মুসলমান মেয়ের সাথে তার ওঠা বসা শুরু হয়ে গেল। এবার মুসলিম মেয়ে ওই হীরাকে সাথে নিয়ে একজন মাওলানার কাছে চলে গেল, গিয়ে বলল, এই হীরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। ওই মাওলানা সাহেব হীরাকে কালেমা পড়ায়া দিল। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলিম মেয়ে হীরাকে একটা বই দিলেন, যেই বইয়ের নাম হলো দোজক কা খটকা আর জান্নাত কি পুঞ্জি। এই বই পড়ে হীরা তার মনের ইসলামের প্রতি যে জানবার ইচ্ছা, এই বই পড়ার মাধ্যমে জ্ঞান আরোহণ করলেন। এবার বারবার শুধু নামাজ পড়ে আর ওই বইটা পড়ে। এবার হীরার চাচা জেনে ফেললেন হীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্মকে অনেক ভালোবাসে। এই জন্য চাচা হীরাকে মারধর করলেন, বাড়ি থেকে বের করে দিলেন। এবার হীরা মুসলমানের ওই যে কালিম সিদ্দিকী যার কথা বলতেছিলাম তার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। কিছুদিন পর হীরা স্বপ্নে দেখলো মা অসুস্থ হয়ে গেছে। এবার অসুস্থ মাকে দেখার জন্য হীরা যখন আসতে চায়, কালিম সিদ্দিকী বলল, তুমি যদি তোমার বাসায় ফিরে যাও তোমার চাচা তোমাকে মেরে ফেলবে। হীরা বলল, না না, আমি বারবার স্বপ্নে দেখতেছি আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, আমি আমার মায়ের সেবা করতে চাই। কালিম সিদ্দিকী বললেন, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে এই শর্তে যেতে পারবা, তুমি তোমার মাকে ইসলামের দাওয়াত দিবা, তোমার চাচাকে ইসলামের দাওয়াত দিবা,
তোমার বাবাকে ইসলামের দাওয়াত দিবা, সকলকে ইসলামের পথে ডাকবা, এই শর্তে যেতে পারো। তবে মনে রেখো, তুমি বাড়িতে যাওয়ার পর তোমার চাচা তোমাকে জীবিত রাখবে না। যেই কথা সেই কাজ। এবার হীরা বাড়িতে আসার পর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাকে দিন বুঝায়, বাবাকে দিন বুঝায়, ইসলামের পথে ডাকে। এই বিষয়গুলো চাচার সহ্য হয় না। চাচা একটা দলের সাথে সম্পৃক্ত ছিল। দলের সকল নেতাকে ডাক দিয়ে বলল, আমার ভাতিজিকে কি করা যায়? সেই দলের সকল নেতা পরামর্শ দিল, তোমার ভাতিজিকে মেরে ফেলো। এবার চাচা তার ভাইকে সহ, মানে হীরার বাবা সহ, হীরাকে বলল, হীরা তোমাকে আমরা অনেক দূরে নিয়ে যাব দাওয়াত খাইতে। আর মনে মনে প্ল্যান করলো, সেখানে যাওয়ার পর আমরা হীরাকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন জেগে হীরাকে জানায়া দিলেন, ও হীরা, এই চাচা তোমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবে না, বরং তোমাকে সেখানে নেওয়ার পর হত্যা করে ফেলবে। এবার হীরা কি করলো? পরের দিন সকালে ঘুম থেকে উঠলো, গোসল করলো, দামি পোশাক পরিধান করলো, নববধূর সাথে সজ্জিত হয়ে গেল, চাচার সাথে রওনা হয়ে গেল। চাচা কি করলো? আগের দিন রাত্রে 5 ফুট গভীর গর্ত করেছে, সাথে 5 লিটার পেট্রোল নিয়ে গেছে, একটা ম্যাচের কাঠি নিয়ে গেছে। ওই গর্তের কাছে নেওয়ার পর চাচা ধাক্কা দিয়ে হীরাকে গর্তের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পর 5 লিটার পেট্রোল হীরার শরীরে ঢেলে দিল, আর ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালায়া ওই হীরার শরীরে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে হীরার শরীর পুরা আগুনে অগ্নিশর্মা হয়ে গেল। এবার হীরা ওই গর্তের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার চাচা আমাকে গর্তে ফেলে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার বাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার জীবন চলে যাবে, তাতেও আমার কোনো দুঃখ নাই। তুমি আল্লাহ যদি আমাকে ভালোবাসো, এর চাইতে বড় পাওয়া আমার কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন যেন হীরা ওই গর্তের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহু আকবার। হীরা আকাশ পানে দু হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার চাচা আমাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে, কোনো আফসোস নাই। আল্লাহ, তুমি তোমার পথে আমি হীরাকে কবুল করে নাও। আর হীরা গর্তের ভিতর থেকে চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরকম বারংবার তিনি আগুনে পুড়তেছেন আর চাচাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই যে আগুনে পোড়া অবস্থায় হীরার মুখের সেই বাণী ওই চাচার অন্তরে আঘাত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পর ওই চাচাও ইসলাম ধর্ম গ্রহণ করলো, বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। নওজওয়ানদের মাজলিস। আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ানদের সম্পর্কে কোরআনে বলেন, সাউন্ড বাড়ান, আগে ঠিক ছিল, আগে ঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ানদের বিষয়ে কোরআনে আলোচনা করেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম
وزدناهم هدى বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 7 জন যুবকের আলোচনা করলেন। আল্লাহ বললেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল 7 জন যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়ায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের আমলে ছিল। বাদশাহ দাকিয়ানুস অত্যন্ত জালেম বাদশাহ ছিলেন, মূর্তি পূজারী ছিলেন। রাজ্যের সবাইকে মূর্তির পূজা করতে হতো। যে ব্যক্তি মূর্তির পূজা করত না তাকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিয়ে কঠিন শাস্তি দিত, হয়তো শরীতে দিত, নইলে ফাঁসি দিত, অথবা ক্রস ফায়ার করে ফেলত। এই 7 জন যুবকের অন্তর আল্লাহ তাআলা কবুল করলেন। এই 7 জন নওজোয়ান মূর্তির সামনে সেজদা না করে এক আল্লাহকে সেজদা করেন। এই সংবাদটা কেমনে যেন দাকিয়ানুসের কানে চলে যায়। এবার দাকিয়ানুস এই 7 জন যুবককে গ্রেফতার করে তার দরবারে নিয়ে আসে। দরবারে নিয়ে আসার পর বাদশাহ দাকিয়ানুস জিজ্ঞেস করলো, ও যুবক সম্প্রদায়, তোমরা নাকি আমাদের মূর্তিকে মানো না, তোমরা নাকি এক আল্লাহকে মানো? এবার দাকিয়ানুসের প্রতি উত্তরে যুবকরা বলল, আমরা এমন সত্তার ইবাদত করি যিনি আমারও রব আপনারও রব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পারেন তো বলেন আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জালিম বাদশার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ আমার রব আপনাদেরও রব, এই কথাটা বলা এটা বুকের পাঠা লাগে। বুকে শক্তি না থাকলে জালেম বাদশার সামনে দাঁড়ায়া বলা এটা চারটিখানি কথা না। শুধু 7 জন যুবক ঈমানদার আর বাকি সব কাফের বেঈমান। এবার বাদশা জিজ্ঞেস করলেন, তোমাদেরকে একদিন সময় দেওয়া হলো, তোমরা হয়তো তোমাদের আল্লাহকে ছেড়ে দিবে, নতুবা তোমাদেরকে শুলিতে চড়ানো হবে। এবার বাদশা নামদার কিছুক্ষণ ভাবার পর আরো সময় বাড়িয়ে দিলেন, 1 সপ্তাহ সময় দিলেন। 1 সপ্তাহের ভিতরে তোমরা সিদ্ধান্ত নিবা, তোমরা কি ওই এক আল্লাহর ইবাদত করবা নাকি আমাদের মূর্তির পূজা করবা। যুবক সম্প্রদায়ের হৃদয়ে আল্লাহ তাআলা ঈমানের হালাওয়াত দান করলেন। আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বলেন আল্লাহু আকবার। 7 জন যুবক 7 দিন চিন্তা ভাবনার পর তারা চিন্তা করলো, আমরা যদি এই বাদশার রাজ দরবারের সামনে থাকি তাহলে হয়তো আমাদেরকে মূর্তির পূজা করতে হবে, নতুবা আমাদেরকে শুলিতে চড়াইয়া দিবে। তার চাইতে ভালো আমরা বাদশার দরবার ছেড়ে দিয়ে পাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا هيئ لنا من أمرنا رشدا। আল্লাহ বলেন, ওই যুবক সম্প্রদায় প্রত্যেকেই 7 জন মন্ত্রীর ছেলে ছিল। তারা রাজকীয় সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে
রাজ দরবার ছেড়ে দিয়ে দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে দিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। আর তারা বলল, আকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাতজন যুবক আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমরা রাজ দরবার ছেড়ে এসেছি, এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, আপনি আপনার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে সাহায্য করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সাতজন যুবক যখন গুহায় আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বলেন, ওই ছোট্ট গুহাকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি ইশারায় প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর কি করলাম? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বলেন আল্লাহু আকবার। আমি সাতজন যুবককে ঘুম পাড়াইয়া দিলাম। আরো কি করলাম? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে বারবার পরিবর্তন করলাম এবং তাদের পার্শ্ব এপাশ ওপাশ করে দিলাম যেন মাটি তাদেরকে খেয়ে না ফেলে। লাবিত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। তাদের ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আমি রব্বুল আলামিন গুহার আশেপাশে এমন ভীতিকর পরিস্থিতি তৈরি করলাম, কোনো মানুষ সেখানে যাওয়ার সাহস করতো না। বলেন না সুবহানাল্লাহ। আবার শিয়াল আসবে, সাপ আসবে, বাঘ আসবে, এই জন্য আমি রব্বুল আলামিন একটা কুকুরকে নির্ধারণ করলাম। কুকুর গুহার সম্মুখে পা ছড়িয়ে দিয়ে কুকুর যখন বসে গেল, ওই কুকুরকে দেখার পর কোনো হিংস্র প্রাণী সেই গুহার ধারে কাছেও আসতো না। বলেন না সুবহানাল্লাহ। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ। তাহলে যারা একমাত্র আল্লাহর জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই দুনিয়ার সব ভোগ বিলাসকে ছেড়ে দিল, আল্লাহ কি তাদেরকে ফিরে দিয়েছেন? না, আল্লাহ তাআলা তাদেরকে সব ব্যবস্থাপনা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাদশাহ হারুনুর রশিদ, তিনিও বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, এই বংশের লোক ছিলেন। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথা লিখেছেন, তার স্ত্রী জুবাইদা বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের ঘরের সন্তান তো মাত্র 16 বছর বয়সে আল্লাহ তাআলা এই যুবকের অন্তরে হালাওয়াতাল ঈমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশার ছেলে এরপরও সাধারণ পোশাক পরে আর একটা লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধে। সাধারণ পোশাক পরে লুঙ্গি দিয়ে পাগড়ি বেঁধে রাজ দরবারে যখন আসলেন, মন্ত্রীরা আপত্তি করল, বাদশাহ, আপনার ছেলে যদি এই পোশাক নিয়ে আসে তাহলে আপনার মান সম্মান চলে যাবে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলল, বাবা, তুমি তোমার পোশাক চেঞ্জ করো, রাজকীয় পোশাক পরো, এরপরে দরবারে আসো, অন্যথায় আমার প্রেস্টিজে বাজে, আমার মান সম্মানে আঘাত হানে। ছেলে কিছুই বললেন না। ছেলে কি করলেন? ওই বাদশার পাশে একটা গাছ ছিল, গাছের উপর একটা পাখি ছিল। ডাক দিয়ে বললেন, ও পাখি, আমার এই বেশভূষা, অর্থাৎ আমি যে সাধারণ কাপড় পরে আছি, লুঙ্গি দিয়ে মাথায় পাগড়ি পরিধান করেছি, এই অবস্থার উপর যদি আল্লাহ খুশি হয়ে থাকে, তুমি পাখি গাছের ডালে থাকতে পারবা না, আমার হাতের উপর চলে আসো। আর যদি আমার এই অবস্থার উপরে আল্লাহ সন্তুষ্ট না থাকেন, তাহলে তুমি পাখি তোমার আপন জায়গায় থাকো। এই কথা বলার পর গাছের পাখি 1 সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে বাদশার ছেলের হাতে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ।
তাতে কি বোঝা গেল? এই সাধারণ বেশভূষায় আল্লাহ কি খুশি। এবার ছেলে বলল, বাবা সমস্যা আপনার না, সমস্যা আমার। আপনার এই রাজ দরবার আমার লাগবে না। আপনার যিনি বাদশাহ মহান রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এখন এই সন্তুষ্টকে ধরে রাখতে গিয়ে যদি আপনার রাজ দরবার ছাড়তে হয়, আমি তাতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, আর বললেন, মা হয়তো বা এটাই শেষ দেখা, আর বুঝি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, আমি চলে গেলাম। আসলে মা তো মাই। কোনো আইন দিয়ে মায়ের বিচার করা যায় না, কোনো যুক্তি তর্ক দিয়েও মায়ের মমতার কোনো বিচার করা যায় না। মা বললেন, বাবা চলে যাচ্ছ ভালো কথা, একটা দামি আংটি নিয়ে যাও, কখনো বিপদ হলে এই আংটি বিক্রি করে তোমার প্রয়োজন সারবে। আল্লাহওয়ালা ছেলে, যুবক মানুষ, 16 বছর বয়স, জঙ্গলে চলে গেলেন। আল্লাহ তাআলার ইবাদত করেন, সপ্তাহে একদিন কাজ করেন, দিনটা হলো শনিবার। যেই মালিকের কাজ করেন, মালিককে শর্ত দিলেন, নামাজের টাইমে আমি কাজ করতে পারবো না, নামাজ ওয়াক্ত হলে নামাজ পড়ব, বাকি আমার কাজের বিনিময় হবে 1 দিরহাম, 1 দানিক। 1 দানিক হলো 6 ভাগের 1 ভাগ। মালিক তার শর্ত মেনে নিলেন। এই ছেলে কাজের অবস্থা এমন, ইটে শুধু সিমেন্ট লাগায়, ইট অটোমেটিক জায়গা মতো গিয়ে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিক আবার ছেলেকে কাজে ঢুকায়। এইভাবে চলতে চলতে একবার দেখলেন শনিবারে ও ছেলেকে খুঁজে পাওয়া যায় না। এবার মালিক ছিল আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই যুবককে খুঁজতে থাকলেন। একজন ব্যক্তি সন্ধান দিল, অমক জঙ্গলে এই যুবক অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি এই যুবকের সন্ধানে গেলেন। যাওয়ার পরে দেখলেন তার মাথার নিচে একটা ইট হলো তার বালিশ। এবার জিজ্ঞেস করলেন, যুবক তোমার কি অবস্থা? যুবক বলল, ভাই আপনার কাছে আমার কয়েকটি কথা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি মরে গেলে আপনি নিজ হাতে আমাকে গোসল করাইবেন, আমার শরীরের যে পোশাক রয়েছে এই পোশাক দিয়ে আমাকে কাফন পরাইবেন, আর যিনি কবর খনন করবেন আমার এই বদনাটাকে হাদিয়া দিয়ে দিবেন, আর আমার এই আংটি এবং কোরআন শরীফ বাদশাহ হারুনের দরবারে পৌঁছাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহির কোলে, তার উরুতে ওই বাদশার ছেলের জীবন শেষ হয়ে গেল, জীবনের বাতি নিভে গেল। এবার বাদশার ছেলেকে ওই আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি নিজ হাতে গোসল দিলেন। ছেলের শর্ত অনুযায়ী কোরআন শরীফ এবং আংটিটা বাদশাহ হারুনের দরবারে আসতে চাইলেন। আসার পরে দেখলেন একদল সৈন্য বাদশার সামনে, 1000 সৈন্যবাহিনী। একটু পরে খেয়াল করলেন আবার 1000 সৈন্যবাহিনী। এরকম 10টা দল অতিক্রম হওয়ার পর 11 নম্বর দলে বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদ থেকে বের হয়েছে। ডাক দিলেন, বাদশাহ আপনার ছেলের একটা আমানত ছিল, আমানতটা দেখেন। আংটি দেখার পর বাদশাহ হারুনুর রশিদ চোখে পানি রাখতে পারলেন না। বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেললেন আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়াতে নাই। বাদশাহ বললেন, তুমি বসো। বাদশাহ সফর থেকে আসার পর এবার আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি কি জানো না সে আমার ছেলে? আবু আমের বসরি বললেন, আমি তো আগে চিনতাম না, জানতাম না এটা আপনার ছেলে। মৃত্যুর সময় সে যখন বলল তখন আমি বুঝলাম এটা আপনার ছেলে। যখন আমি বুঝলাম এটা আপনার ছেলে, আমি নিজ হাতে আপনার ছেলেকে গোসল দিয়েছি, কাফন দাফন পরিয়েছি, কবরে রেখেছি। বাদশাহ হারুনুর রশিদ আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহির হাতকে বুকের উপর রাখলেন আর অঝরে কাঁদতে থাকলেন। একটু পরে বললেন, আবু আমের বসরি আমার ছেলের কবর যেখানে সেখানে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদকে যখন কবরের কাছে নিয়ে গেল, এবার বাদশাহ নামদার বলল, এই দুনিয়াটা এমন একটা জায়গা
যেখানে বাদশাহ আমির ফকির কাউকেই ছাড় দেওয়া হয় না, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। এটাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে নওজোয়ান, সেও দুনিয়ার সব ভোগ বিলাস শেষ করে, সব ভোগ বিলাসকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর জন্যই নিজের জীবনকে নিবেদিত প্রাণ করলেন। রাজ দরবারে সকল সুযোগ সুবিধা ত্যাগ করলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ? সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা। এতগুলো মানুষ, আওয়াজ এত কম কেন? জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিছু আমলের কথা শুনেন। এই আমল সবাই করবেন, নওজোয়ান, বয়োবৃদ্ধ, শিশু, যারা মা বোনেরা আছেন সকলেই খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে, এরকম কেউ আছো? আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালা। রাসূল প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন হয় এরকম কেউ আছো কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াস্তাতিউ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কেউ নাই, কারো এরকম সাধ্য নাই। রাসূল বললেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ, প্রত্যেকেই পারবে। এই বাবু কথা বলো না, এই ছেলে আমার দিকে তাকাও। রাসূল বললেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন।
ওয়ালহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন ওয়াল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আ'যামু মিন উহুদিন। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, একবার যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার যে উম্মত একবার আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবে। রাসূল আরো বলেন, আমার যে উম্মত একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবে। আমার যে উম্মত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিবে। এই একটা আমল। কি কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? عن أم هاني رضي الله تعالى عنها قالت مر بي رسول الله صلى الله عليه وسلم فقلت إني قد كبرت وضعفت। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ফামুরনি বিআমালিন আ'মালুহু আনা জালিসাতুন, আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, এমন সহজ একটা আমল শিক্ষা দেন যে আমলটা আমি বসে বসে করতে পারি। রাসূল বললেন, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহাতিন। ও উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার সুবহানাল্লাহ পড়ো। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতা রাকাবাতিন তু'তিকিনাহা মিন বুলদি ইসমাঈল। 100 বার সুবহানাল্লাহ পড়লে তোমার আমল নামায় ইসমাইলি বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কেউ আছেন 100 গোলাম আজাদ করবেন? এরকম কেউ আছেন? সামর্থ্য আছে? কিন্তু 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণ সওয়াব হবে। রাসূল আরো বললেন, ওয়াহমাদিল্লাহ মিয়াতা তাহমিদাতিন। 100 বার তুমি আলহামদুলিল্লাহ বলবে, ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতা ফারাসিন মুসরাজাতিন মুলজামাতিন তাহমিলিনা আলাইহা ফি সাবিলিল্লাহ। 100 বার তুমি আলহামদুলিল্লাহ বলবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসবাবপত্র এবং লাগাম সহ 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? মাহমুদপুরের মানুষ শীত ধরে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরাতিন। রাসূল আরো বলেন, ও উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার বলো। ফাইন্নাহা তা'দিলু লাকি মিন বাদানাতিন মুকাব্বালাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। তাহলে 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার বললে এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া হাল্লিলিল্লাহ মিয়াতা তাহলিলাতিন। 100 বার আল্লাহু আকবার বললে রাসূল বলেন, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে হাসতে হাসতে লোকটা জান্নাতে প্রবেশ করবে। ওয়া ফি রিওয়ায়াতিন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। 100 বার আল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, আমার যে উম্মত আমার উপরে মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আমার যে উম্মত আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবে। দরুদ শরীফ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দ্বিতীয় নম্বরের আমল।
বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরো বলেন, আমার যে উম্মত আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা বিপদ তার উপর থেকে সরাইয়া দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একবার পড়লে 10টা বিপদ দূর হবে, 10 বার পড়লে কত? 100। 100 বার পড়লে 1000। যদি আপনার উপর থেকে প্রতিদিন 1000 বিপদ দূর হয়ে যায়, আরো কি বিপদের সম্ভাবনা আছে? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। তাহলে প্রতিদিন সকাল বিকাল 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ একটা হাতে নিয়ে বাস পড়তে থাকবেন। এই ফাও গল্প না করে, বেহুদা কথা না বলে এই আমলগুলো করবেন, সময়ও কাজে লাগবে, অফুরন্ত সওয়াবের ভান্ডার আপনার আমল নামায় লেখা হবে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে হাদিস বর্ণিত, আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার করো। ফাআকসিরু মিনহুমা ফাইন্না ইবলিসা ক্বাল, ইবলিস বলে, আহলাকতুন নাসা বিযুনুব, আমি মানুষকে গুনাহ করানোর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, আর মানুষ আমাকে ইস্তিগফার করার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই কথা কে বলতেছে? শয়তান। আমি মানুষকে দিয়ে গুনাহ করাই তো মানুষ ধ্বংসের ধার প্রান্তে চলে যায়। আবার মানুষ যখন বুঝতে পেরে লজ্জিত হয়ে ইস্তিগফার করে, তো তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, ফলে আমার কষ্ট বৃথা গেল। শয়তান বলে, ফালাম্মা রাআইতু যালিকা আহলাকতুহুম বিল আহওয়া, যখন আমি বুঝতে পারলাম মানুষ কালেমা পড়ে আর ইস্তিগফার করে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, তখন আমি কি করলাম? এই ভালো মানুষগুলোকে বেদাতের মধ্যে ঢুকায়া দিলাম। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা বেদাত করে আর মনে মনে ভাবে আমি খুব ভালো মানুষ। এক শ্রেণী দেখবেন দাঁড়ায় মিলাদ পড়তে হবে। কেন? রাসূল আমাদের সামনে আসে। তো রাসূল যখন আপনারা মিলাদ পড়েন তখন সামনে আসে, যখন নামাজ যখন দরুদ পড়েন তখন আপনার সামনে রাসূল আসে না, তখন দাঁড়ায় না। আবার কিছু কিছু আলেম, তাদের ওই পর্যায়ের আলেম বলে, যারা দাঁড়াবে না তারা কাফের। এই যে বাড়াবাড়ি করতে করতে কোথায় চলে গেছে, তো তারা বেদাতের ভিতরে লিপ্ত। এই জন্য বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোনটা বেদাত কোনটা শিরক, এটা জানতে হলে আপনাকে অবশ্যই কোনো একজন ভালো আলেমের সান্নিধ্যে থাকতে হবে। দ্বিতীয় কোনো সুরত নাই। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা অর্জন করবে সে যে উলামায়ে কেরামের কাছাকাছি থাকবে। ভাই কথা কি বুঝা যাচ্ছে? যত আলেম থেকে দূরে থাকবেন, হয় শিরকের মধ্যে লিপ্ত হবেন, না হয় বেদাতের ভিতরে লিপ্ত হবেন, টের পাবেন না। রাসূল আরো বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিল, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক ধরনের বিপদ থেকে বের করে দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত রকমের পেরেশানি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে সব ধরনের পেরেশানি দূর করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন বান্দা টেরও পাবে না। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
যে এলাকায় বৃষ্টি হয় না, যে এলাকায় ফসল ভালো হয় না, সেই এলাকার মানুষের উচিত বেশি বেশি ইস্তেগফার করা। হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে একজন আসলো, এসে বলল, হুজুর আমাদের এলাকায় ফসল ভালো হয় না। তো হুজুর বললেন ইস্তেগফার বেশি বেশি করেন। আরেক দল আসলো, হুজুর অনেক শিক্ষায় শিক্ষিত, চাকরি হচ্ছে না। হাসান বসরি বললেন ইস্তেগফার করেন। বা এদিকে খেয়াল করি, আরেক দল আসলো, হুজুর কন্যা বড় হয়ে গেছে, বিবাহ হচ্ছে না। হাসান বসরি বলেন ইস্তেগফার করেন। যেই যে সমস্যা নিয়ে আসে একটাই সমাধান দেন, ইস্তেগফার করেন। তো খাদেম জিজ্ঞেস করলো, হুজুর সমস্যা বিভিন্ন রকমের, আর আপনি সমাধান দেন মাত্র ইস্তেগফার, কারণ কি? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতগুলো পাঠ করলেন। ইস্তেগফার করলে মানুষের যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা সব সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন বাদ ফজর এই তিনটা আমল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করবেন। আস্তাগফিরুল্লাহ 100 বার করবেন। আপনার জীবনে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখতেছেন পাশেই মসজিদ, মসজিদের নিচতলার কাজ চলতেছে। সম্ভবত টাইলসের কাজ চলতেছে না? মসজিদের টাইলসের কাজ চলতেছে। তো মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘর। সবাই একসাথে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর সুন্দর হোক কে কে চান? এখন হাত তুলবে না। আল্লাহর ঘর সুন্দর হোক কে কে চান? হাত নামান। এবার আল্লাহর ঘর সুন্দর হোক এই নিয়তে